টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে নেত্রকোনা ও জামালপুর থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান ও রিয়াদ হাসান হৃদয়। শুরুতেই আমরা যাচ্ছি নেত্রকোনায়। জিয়া, নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কি, আর বন্যা পরিস্থিতি নিয়ে কোনো পূর্বাভাস আছে কিনা জানাবেন। সালমা, নেত্রকোনায় গত দুদিন ধরেই কিন্তু নদ নদীগুলোর পানি নেমে যাচ্ছে, অনেকটাই কমে গেছে। শুধুমাত্র সীমান্তবর্তী যে একটি উপজেলা রয়েছে কলমাকান্দা, এই কলমাকান্দার পানি কিছুটা বিপদসীমার উপরে ছিল গত দুদিন ধরে, কিন্তু এখন কিন্তু গতকালকে থেকেই কমতে শুরু করেছে। তো আজকে দুপুর পর্যন্ত কলমাকান্দা নদীর পানি, উদ্ধাকালী নদীর পানি কিন্তু বিপদসীমার 2 সেন্টিমিটার নিচে নেমে গেছে। আর অন্যান্য যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, কংস, ধনু এবং মগরা নদী, এসব নদীর পানিও কিন্তু কমছে। শুধুমাত্র হাওর এলাকার যে নদী আছে ধনু নদী, এই ধনু নদীর পানি কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তবে এখনো বিপদসীমার অনেক নিচ দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আমাদেরকে এখানকার প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড তারা জানিয়েছে যে আসলে গত দুদিন ধরে বৃষ্টিপাত না থাকায় এবং পাহাড়ি যে ঢল মেঘালয়ের, সেই ঢল কিন্তু বন্ধ থাকায় এখানে এখন অনেকটাই উন্নতি হয়েছে। আর বন্যা পরিস্থিতি বলতে যে বিষয়টি বোঝায়, এটি কিন্তু নেত্রকোনার যে নিম্নাঞ্চল গুলো রয়েছে, এসব নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পাহাড়ি ঢলে এবং বৃষ্টির পানিতে। বিশেষ করে নিম্নাঞ্চলের যে গ্রামীণ কাঁচা রাস্তা এবং বিভিন্ন ছোট বড় রাস্তা রয়েছে, এসব রাস্তার কিছু কিছু রাস্তার উপর দিয়ে কিন্তু বন্যার পানি প্রবাহিত হয়েছে, যে কারণে এসব রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর গ্রামের মানুষ কিন্তু, যারা পানিবন্দী মানুষ আছে, তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে তারা যাতায়াত করতে পারছেন না। হাওড়াঞ্চলের মানুষ তারা কিন্তু নৌকায় করে বাড়ি থেকে তাদেরকে বের হয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী এবং যারা অসুস্থ মানুষ আছে, রুগী আছে, তাদেরকে নিয়ে কিন্তু এখানকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। তো আমি কথা বলেছি এখানে এই এলাকার যারা সাধারণ মানুষ। আমি আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছিলাম, এটি কিন্তু কয়েকটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। তো ওই যে কয়েকদিন ধরে এই রাস্তাটি প্লাবিত হওয়ার কারণে এই রাস্তা কিন্তু বন্ধ রয়েছে, যাতায়াত বন্ধ রয়েছে। তারপরে নেত্রকোনা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, তারা আমাদেরকে জানিয়েছে যে নেত্রকোনায় যদি বন্যা পরিস্থিতি অবনতি হয়, তাহলে কিন্তু তারা সেই বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছেন। আর এখনো পর্যন্ত বৃষ্টিপাত নাই, যার কারণে কিন্তু এখানকার মানুষ কিছুটা বন্যা আশঙ্কা থেকে মুক্ত রয়েছে। তো আমরা এই পর্যায়ে জানবো আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়, তিনি রয়েছেন জামালপুরে। আমরা হৃদয়ের কাছে জানবো জামালপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। হৃদয়, আপনি যদি জামালপুরের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। জি, আসলে নেত্রকোনার মতো জামালপুরেও কিন্তু বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং বন্যার পানি বৃদ্ধির সর্বশেষ যে অবস্থা আমরা জেনেছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বাহাদুরাবাদ যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টটিতে বন্যার পানি কিন্তু 17 সেন্টিমিটার, যে হচ্ছে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর তাছাড়া আমরা এই জায়গায় আমরা কথা বলেছিলাম জামালপুর পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা যেটি বলেছেন যে মূলত এই পানি বৃদ্ধির যে সেটি হচ্ছে যে আগামী 2 দিন কিন্তু আসলে পানি বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তারা যেটি বলেছে যে 2 দিন পানি বৃদ্ধি এবং 3 দিন কিন্তু আসলে পানি যে একই অবস্থায় থাকবে, এমনটি কিন্তু আসলে বলেছেন তারা। তো যে কারণে আমরা দেখেছি যে গতকাল থেকে এখন পর্যন্ত 33 সেন্টিমিটার পানি কিন্তু আসলে বৃদ্ধি পেয়েছে, যে কারণে বন্যার একটি সংখ্যা দেখা যাচ্ছে। তবে বিকেলের যে তথ্য সেটি যদি আমরা হাতে পাই, সে তখন বলতে পারবো যে আসলে কতটুকু পানি বৃদ্ধি পেয়েছে। সকাল 9টায় যে মাপ ছিল সেটি হচ্ছে যে 17 সেন্টিমিটার কিন্তু পানি কিন্তু আসলে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম জামালপুর জেলা প্রশাসকের সাথে। তারা যেটি বলেছে যে বন্যা নিয়ন্ত্রণের জন্য যে যে ব্যবস্থা, বিশেষ করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে ভাঙন সৃষ্টি হয়েছে, বিশেষ করে নদী ভাঙন শুরু হয়েছে অনেক জায়গায়, এবং সেই নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সময় ব্যবস্থা নিচ্ছে এবং সেই ব্যবস্থার পরেও আসলে জেলা প্রশাসক থেকে তারা কিন্তু আসলে চেষ্টা করছে যেন বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা কাজ করবে, এমনটি কিন্তু তারা বলছে। সার্বিক বিষয় বলতে গেলে আসলে জামালপুরে বন্যা পরিস্থিতি এখনো আসলে বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামীতে যদি আসলে বিপদ সীমার উপরে প্রবাহিত হয়, সেই ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নেবে। এই ছিল জামালপুর থেকে বন্যার সর্বশেষ খবর।